Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. তা বন্ধুরা, আমরা চলে এসেছি শতকরা পার্সেন্টেজ এই বিষয়টাতে, এবং আমরা এসে গেছি M10 ম্যাথমেটিক্সের 10 নম্বর পর্বে। 1 থেকে 9 অবধি পর্বে আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করার আগে প্রফিট অ্যান্ড লস নিয়ে আলোচনা করেছিলাম। ফলে 1 থেকে 9 যে পর্বগুলো রয়েছে তাতে তোমরা আমাদের প্রফিট অ্যান্ড লস সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছে, এবং সেখানেও খানিকটা শতকরা বিষয় আমরা আলোচনা করেছিলাম। তবুও শতকরা বিষয় নিয়ে বা পার্সেন্টেজ বিষয়টাকে নিয়ে আলাদা করে আমার আলোচনা করা প্রয়োজন আছে, এই কারণেই যে শতকরা এই যে কথাটা অঙ্কে তার নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য রয়েছে। শতকরা কথাটা মানেটাই বুঝতে পারছি যে কোনো কিছু এর 100-র মধ্যে কত, কোনো কিছু এর 100-র মধ্যে কত, এই এতগুলো কথাকে আমরা বলি শতকরা। এবার এই কোনো কিছু এর কথাটার মানেটি হচ্ছে যে গুণ করা, তাই তো? সে ছেলেবেলা থেকে আমরা এর মানে গুণ জেনে এসেছি। ঠিক সেরকমভাবেই এখানেও ঠিক একই জিনিস, এর মানে গুণ। অতএব কোনো সংখ্যা বা কোনো কিছু এর শতকরা নির্ণয় করা মানে তার 100-তে কত সেটাকে নির্ণয় করা। যেমন আমাদের প্রফিট অ্যান্ড লসে আমরা বলেছিলাম শতকরা কত আমাদের লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে সেরকমভাবে। তবে এখানে একটু আলাদা এই কারণেই যে বিষয়গুলোকে উপস্থাপনা করা। যেমন মনে করো আমাদের 1 নম্বরে যে লেখা রয়েছে, তুমি তাকিয়ে দেখো যে ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে কি দেখো 20% রয়েছে, 33 রয়েছে, 15% রয়েছে। এই যে শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করব। আবার এখানে ঠিক উল্টোটা রয়েছে, শতকরায় প্রকাশ করো। এখানে দেখো ভগ্নাংশ রয়েছে 3-এর 4, 1-এর 16, 11-এর 25। এই যে ভগ্নাংশগুলো, সেই ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে হবে। তো চলো আমরা একটু দেখে নিই যে কিভাবে এই বিষয়গুলো আসছে। আমরা একটু সলিউশনে চলে যাই, সমাধানে চলে যাই। সলিউশনে আমরা চলে যাচ্ছি। সলিউশনে একদম প্রথমে দেখো 20%, 1-এর এতে আমরা কি দেখতে পাচ্ছি 20%, মানে 20/100। খুবই সহজ, এটা আমাদের জানা 20/100। অতএব 20/100 ক্যান্সেল করে গেলে এটা হয়ে যাচ্ছে 5-20 মানে 1-এর 5। সো 1-এর 5 বিকামস দ্য ভগ্নাংশ। এটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। দেখো বিয়েরটা নিজেরাই করো, আমার সাথে সাথে তোমরাও করো। 33 1/3%, মানে 33-কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 99, আর 1 মানে 100, অর্থাৎ 100/3%, মানে নিচে আমাদের এসে গেল, শতকরাটা এসে গেল নিচে। তাহলে কি হলো, 100 কেটে গেল, তার মানে হলো এটা 1-এর 3। সো 1/3, 1/3 বিকামস দ্য আমাদের এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের আমাদের ভগ্নাংশের রূপ হচ্ছে 1-এর 3। উল্টোটা করলে আমরা আবার 33 1/3 চলে যাব, যেটা কিনা আমরা 2 নম্বর অঙ্কে দেখব। তাই পুরো এপিসোডটাকে তোমরা দেখো। চলে যাচ্ছি আমরা সিতে দেখো কি রয়েছে 15%, তার মানে 15/100, 15/100 5 দিয়ে কাটলে 3×5 15, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5×20। সো 3/20, 3-এর 20, 3/20 এটা আমাদের হয়ে গেল ভগ্নাংশে প্রকাশ করা। 20% হয়ে যাচ্ছে 1-এর 5, 33 1/3 হচ্ছে 1-এর 3, 15% হচ্ছে 3-এর 20। তো এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমরা পরপর আলোচনা করে যাব। এরপরে আমরা চলে যাব আমাদের 2 নম্বর অঙ্কে। 2 নম্বরে কি বলছে, শতকরায় প্রকাশ করো। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে শতকরায় প্রকাশ করো, মানে কি 3-এর 4। 3-এর 4কে শতকরায় প্রকাশ করতে গেলে এখানে কি করতে হবে, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 3-এর 4কে আমরা 100 দিয়ে যদি গুণ করি তাহলে কি দেখা যাচ্ছে, দেখো 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, ফলে 3×5 = 75। সো 75% ইজ দ্য আনসার। আমরা চলে যাচ্ছি এটা এ, এটা চলে যাচ্ছি বি। বিতে দেখো কি রয়েছে
বলছে যে আমাদের 1/16 1/16, তো 1/16কে আমরা 100 দিয়ে গুণ করলাম, তাহলে 4 4 16, 4 25 25/4, 25/4 মানে এটা হয়ে যাচ্ছে 4 ছক 24, 24 মানে 1 6 and 1/4%। এবার সিতে কি চলে যাচ্ছি, দেখো এটা হচ্ছে 6 and 1/4%, 6 পূর্ণ 1/4%। এবার সিতে রয়েছে 11/25, তো 11/25 গুণ 100 চলে গেলাম, তাহলে 25 দিয়ে কাটলে 4, তাহলে এটা হচ্ছে 44%। তাহলে দেখো আমরা এত প্রাথমিক স্তরে কি দেখতে পাচ্ছি না, ভগ্নাংশ থেকে আমরা চলে গেলাম শতকরাতে, আবার ভগ্নাংশ থেকে চলে গেলাম শতকরাতে, বা ভগ্নাংশ থেকে আমাদের শতকরা থেকে চলে গেলাম ভগ্নাংশে। এই যে বিষয়গুলো, এগুলো একদম প্রাথমিক বিষয়, সেই বিষয়গুলোকে আমাদের পরপর 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 শিখতে হবে। এরপরেই আমরা চলে যাচ্ছি দেখো 3 4 5 তিনটে অঙ্কে। 3-এর রয়েছে 120 90 এর কত শতাংশ, 120 90 এর কত শতাংশ, আর 4-এ রয়েছে এর বেতন বি এর থেকে 20% বেশি হলে বি এর বেতন এর থেকে কত শতাংশ কম। আমরা এখানে চলে যাব। তারপরে হচ্ছে 5-এ চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে খরচ একই রাখতে হলে চায়ের ব্যবহার শতকরা কত কমাতে হবে। দেখো এই যে তিনটে অঙ্ক, তিন রকম অঙ্ক আমরা এখন সেই তিনটেকে নিয়ে আলোচনা করছি। তা বন্ধুরা 3 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। সেখানে বলা হচ্ছে 120 90 এর কত শতাংশ। 3 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি, 120 90 এর কত শতাংশ। তা আমরা ঠিক আগের মতো 90 এর মধ্যে 120, তাহলে 1-এর মধ্যে 120 ভাগ 90 এবং 100-র মধ্যে কত না গুণ 100। এই হচ্ছে আমাদের অঙ্ক। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3, তার মানে এটা হয়ে যাচ্ছে 400/3। 400/3 তার মানে 3 1 3, 1 10, 3 3 9, আবার 1 10, 3 3 9, তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে এই 133 and 1/3, 133 পূর্ণ 1/3%। এটা হয়ে যাচ্ছে আমাদের 120 90 এর কত শতাংশ। দেখো বুঝতেই পারছো একটু পাল্টে যাচ্ছে, শতকরা কনসেপ্টগুলো একটু পাল্টে যাচ্ছে, যে 120 90 এর কত শতাংশ। তাহলে 90 এর মধ্যে 120 আমাকে বার করতে হবে, 90টাকে আগে রাখলাম, 120কে পরে রাখলাম, 1-এ কত, 100-এ কত। এবার চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে একটা মানে দুটো বিষয় এ আর বি, তাদের মধ্যে সম্পর্কে কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে না, এর বেতন বি এর থেকে 20% বেশি হলে, এর বেতন বি এর থেকে 20% বেশি হলে, তার মানে কি কমকে, তাহলে কম হচ্ছে বি, তাহলে বিকে যদি আমরা 100 ধরি, তাহলে এর বেতন হয়ে যাচ্ছে আমাদের কত বলা হয়েছে না 20% বেশি, তাহলে 120, তাই তো। এবার কি বলছে, বি এর বেতন এর থেকে কত শতাংশ কম, কত শতাংশ কম, তার মানে প্রথমে কত কম, তারপরে শতাংশতে আমাকে নিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বি এর বেতন এর থেকে তাহলে 20 কম, বি এর বেতন এর থেকে তাহলে 20 কম, তাহলে কত শতাংশ না এর থেকে, তার মানে যেমন এখানে আমরা হচ্ছে 90 এর, তেমনি এখানে এর, তাহলে এ হচ্ছে 120, তাহলে 120 যখন এ হচ্ছে তখন 120তে কমে যাচ্ছে কত না 20 কমে যাচ্ছে, কত কম বলা হয়েছে, দেখো কত কম, তাহলে 120তে 20 কম, 1-এ হচ্ছে 20/120 এবং 100-তে হচ্ছে গুণ 100, তাহলে কি হয়ে গেল 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, আবার এটা কাটছে আমাদের 2 দিয়ে, এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 50/3 মানে 3 16 48, 16 পূর্ণ 2-এর 3%, 16 পূর্ণ 2-এর 3%, 16 পূর্ণ 2-এর 3% হচ্ছে আমাদের বি এর বেতন এর থেকে কত শতাংশ কম, আর 16 পূর্ণ 2-এর 3% কম। তার মানে দেখো এই যে আমরা 3 এবং 4 অঙ্কগুলো দেখলাম, অঙ্কের কথাটা আমাদের কাছে খুব জরুরি।
কোনটার থেকে কি মানে কার সাথে সম্পর্ক করব, বা আরও সহজ করে বললে কোনটা আমাদের এপাশে রাখবো, যে এতে এত, একে কত, একশোয় কত। এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে চিহ্নিত করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না যে কার প্রেক্ষিতে, যেমন এটা হচ্ছে 90-এর প্রেক্ষিতে 120 কত শতাংশ, ঠিক একই রকমভাবে এর প্রেক্ষিতে বি কত কম। বোঝা যাচ্ছে? এবার চলে যাচ্ছে সবার শেষে 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা আমরা একটুখানি দেখে নেব এবং এর পরবর্তী যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে আমাদের শতকরার অন্যান্য বিষয় যেগুলো থাকে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। যেমন 5-এ দেখো কি বলা হচ্ছে, 5-এ বলা হচ্ছে চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে। খুব ভালো করে বোঝো, তার মানে কি চায়ের দাম প্রথমে যদি 100 থাকে তাহলে বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধির পর চায়ের দাম কত হবে? বৃদ্ধির পর চায়ের দাম হয়ে যাবে 125। দেখো অনেকটা এর বেতন বি এর বেতনের মতো, খেয়াল রাখবে। মানে কি দেখো কথাগুলো পাল্টে যাচ্ছে। তোমার কাছে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে এই যে কথার মারপ্যাচ, এই মারপ্যাচের মধ্যে তুমি পড়বে না। আর তা না হলে মনে হবে যে বাবা 4 নম্বর অঙ্কটা একটা অঙ্ক আর 5 নম্বর অঙ্কটা আরেকটা অঙ্ক। তা কিন্তু নয়, একেবারে হুবহু এক অঙ্ক। এর বেতন বি এর থেকে 20% বেশি হলে বি এর বেতন এর থেকে কত শতাংশ কম, এই অঙ্কটা যা ঠিক চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে খরচ একই রাখতে হলে চায়ের ব্যবহার শতকরা কত কমাতে হবে, কোনো রকম পার্থক্য নেই। যেমন ওখানে আমরা আগে বি লিখেছিলাম, এখানে প্রথমে চা লিখলাম, এটা বি থেকে আমরা লিখেছিলাম এ 20% বেশি, এবার বৃদ্ধির পর 125। এইবার কি হচ্ছে, ওরা বলছে যে খরচটাকে আমাকে একই রাখতে হবে। খরচ একই রাখতে হবে মানে কি? মানে আমাকে আগে 100 টাকা যে খরচা করতাম সেই 100 টাকাই খরচা করতে হবে। তাহলে কত কমাতে হবে? দেখো সেই কমানো, এটাও কমানো, বুঝতেই পারছো? তাহলে 125 থেকে আমাকে কত কমাতে হবে? 100তে থাকতে গেলে 125 থেকে আমাকে কমাতে হবে 25। ঠিক আগের বার যেমন আমরা করেছিলাম 120 থেকে আমাদের 20 কম ছিল, এখানে 125 থেকে 25 কমাতে হবে। একে কত কমাতে হবে? এটা 125 হয়ে গেল। 100-এ কত কমাতে হবে? গুণ 100 দিয়ে দিলাম, 25 দিয়ে এটা কাটলে হচ্ছে 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 20, সো 20%। তার মানে কি দাঁড়িয়ে গেল যে খরচ একই রাখতে হলে চায়ের ব্যবহার শতকরা কত কমাতে হবে? না 20% কমাতে হবে। বোঝা যাচ্ছে? আজকে আমাদের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা একদম প্রাথমিক যে জায়গাগুলো, সে প্রাথমিক জায়গাগুলো আলোচনা করলাম। এর পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেখানে শতকরার আরও একটু মানে অনুপাতের সাথে শতকরা মিশিয়ে অঙ্ক থাকে, পরপর কতগুলো শতকরা থাকে সেগুলোকে নিয়ে থাকে, কখনো দুটো বিষয়ে বলে দেয়, সেখান থেকে শতকরা হার নির্ণয় করতে হয়। এই যে বিভিন্ন প্যাটার্নসগুলো, এটা আমাদের M11 এসে যাবে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো যারা আমাদের এবিস টিউটোরিয়াল ফলো করছো তাদের মধ্যে এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ বলে আমাদের চ্যানেল আছে। সেখানে আমরা 97টা অবধি চ্যানেল আমাদের পর্ব হয়ে গিয়েছে। সেখানে গ্রামারের তাবৎ বিষয় প্রায় 150টার উপর নিয়ম এবং তার সাথে উদাহরণ রয়েছে। তোমরা সেগুলোকে দেখলে ইংরেজি এবং অঙ্ক এইগুলো যে কোনো রকম পরীক্ষা ক্ষেত্রে 9, 10 যে বিষয়টাকে নিয়ে মাধ্যমিক যে পরীক্ষা হয় যে কোনো বোর্ডে, বা আমাদের 7, 8-এও অঙ্কগুলো থাকে, সেই অঙ্কগুলো যেমন সহজে পারবো, তেমনি আমাদের চাকরি বাকরি যে এন্ট্রেন্স এক্সাম থাকে এসএসসি, পিএসসি, WBCS এর প্রিলিতে ফাইনালে অঙ্কগুলো একটুখানি লম্বা হয়, যেগুলো আমরা এরপর 11 বা 12 যে আমাদের পর্ব সেখানে আলোচনা করব। এই সব বিষয়গুলো কিন্তু আমাদের এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস এই চ্যানেলটায় পাবে। অতএব প্লিজ পরপর চ্যানেলগুলো আমাদের পর্বগুলোকে দেখো এবং এবিস টিউটোরিয়ালকে ফলো করো, সাবস্ক্রাইব করো। বাই।